এই ভিডিওতে একটি স্টোরি রাইটিং নিয়ে আলোচনা করব, এ সোলজার অ্যান্ড দি বার্ড সেলার অথবা দি সোলজার অ্যান্ড দি কেজড বার্ডস। তো প্রথমে পয়েন্টগুলো দেখে নিই, চলো। পয়েন্টগুলো এরকম থাকতে পারে। অ্যান ইংলিশ সোলজার, একজন ইংলিশ সৈন্য অর্থাৎ ইংরেজ সৈন্য। প্রিজনার অফ ওয়ার ফর সিভারেল ইয়ার্স, যুদ্ধক্ষেত্রে অনেক বছর ধরে প্রিজনার অর্থাৎ কারাগারে বন্দি। এরপর ওয়ার এন্ডস, যুদ্ধ শেষ হয়। এরপর রিটার্নস হোম, বাড়ি ফেরে। এরপর সিজ এ বার্ডস সেলার, একজন পাখি বিক্রেতাকে দেখে। এরপরে বাইজ অল দি বার্ডস, সমস্ত পাখিগুলিকে কেনে। এরপর সেটস দেম ফ্রি, তাদেরকে মুক্ত করে দেয়, ছেড়ে দেয়। এরপরে হিজ ফিলিংস, তার যে অনুভূতিটা বা ফিলিংসটা। তো এই পয়েন্টগুলো থেকে স্টোরিটি প্রিপেয়ার করতে হবে। তো চলো শুরু করা যাক। তো সবার উপরে প্রথমে টাইটেল দিয়ে দিলাম, এ সোলজার অ্যান্ড দি বার্ড সেলার, অথবা অন্য নামও দিতে পারি দি সোলজার অ্যান্ড দি কেজড বার্ডস। তো স্টোরিটি শুরু হচ্ছে, দেখো। ওয়ান্স দেয়ার ওয়াজ এ ওয়ার বিটুইন ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড। তো বলছে ওয়ান্স, একবার, দেয়ার ওয়াজ এ ওয়ার, যুদ্ধ হয়েছিল, বিটুইন ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ড, ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে। ইন দ্যাট ওয়ার অ্যান ইংলিশ সোলজার ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড সেন্ট ইন দি প্রিজন। তো বলছে ওই যুদ্ধে একজন ইংরেজ সৈন্যকে ক্যাপচার করা হয়েছিল, ধরা পড়েছিল সে, অ্যান্ড সেন্ট ইন দি প্রিজন, এবং তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপরে হি স্পেন্ট এ পেনফুল লাইফ ইন দি প্রিজন ফর সিভারেল ইয়ার্স। তো বলছে হি স্পেন্ট, সে কাটিয়েছিল, এ পেনফুল লাইফ, একটি যন্ত্রণাপূর্ণ জীবন, ইন দি প্রিজন অর্থাৎ কারাগারে, ফর সিভারেল ইয়ার্স, কয়েক বছর ধরে বা অনেক বছর ধরে। এরপর আফটার হোয়েন দি ওয়ার কেম টু অ্যান এন্ড দি ইংলিশ সোলজার ওয়াজ রিলিজড। তো বলছে আফটার, পরে, হোয়েন দি ওয়ার কেম টু অ্যান এন্ড, যখন যুদ্ধ শেষ হয়, দি ইংলিশ সোলজার ওয়াজ রিলিজড, ওই ইংরেজ সৈন্যটিকে মুক্ত করে দেওয়া হয় অর্থাৎ তাকে ছেড়ে দেওয়া হয়। কামিং আউট অফ দি প্রিজন হি বিকেম ভেরি হ্যাপি অ্যান্ড রিটার্নড হোম। তো কামিং আউট অফ দি প্রিজন, ওই জেল থেকে বাহির হয়ে বা কারাগার থেকে মুক্ত হয়ে, হি বিকেম ভেরি হ্যাপি, সে খুব খুশি হয়েছিল, অ্যান্ড রিটার্ন হোম, এবং সে বাড়ি ফিরেছিল। এরপর ওয়ান ডে হোয়েন হি ওয়াজ রোমিং ইন দি মার্কেট সাডেনলি হি স এ বার্ড সেলার হু ওয়াজ ক্যারিং মেনি বার্ড ইন দি কেজেস। তো বলছে ওয়ান ডে, একদিন, হোয়েন হি ওয়াজ রোমিং, যখন সে ঘোরাফেরা করছিল, ইন দি মার্কেট, বাজারে, সাডেনলি হি স, হঠাৎ করে সে দেখেছিল, এ বার্ড সেলার, একজন পাখি বিক্রেতাকে, হু ওয়াজ ক্যারিং মেনি বার্ডস, যে অনেক পাখি বহন করছিল, নিয়ে যাচ্ছিল, ইন দি কেজেস, খাঁচাতে, অর্থাৎ খাঁচাতে করে পাখি নিয়ে যাচ্ছিল। এরপরে দিস সাইট রিমাইন্ডেড হিম অফ হিজ ওন পেনফুল ক্যাপটিভ লাইফ ইন দি প্রিজন। তো বলছে দিস সাইট, এই যে দৃশ্যটা, রিমাইন্ডেড হিম, তাকে মনে করিয়ে দিয়েছিল, অফ হিজ ওন পেনফুল ক্যাপটিভ লাইফ, তার যন্ত্রণাপূর্ণ বন্দি জীবনটাকে, ইন দি প্রিজন, জেলে অর্থাৎ কারাগারে যে বন্দি জীবন যাপন করেছিল বা জীবনটা কাটিয়েছিল, সেই জীবনটাকে তার মনে করিয়ে দিয়েছিল। এরপরে হি টুক পিটি অন দি বার্ডস, তার পাখিগুলোর প্রতি দয়াবোধ হলো। সো হি বট অল দি কেজড বার্ডস অ্যান্ড ওপেন্ড দি ডোরস অফ দি কেজেস, তাই জন্য সে সমস্ত পাখিগুলোকে কিনে ফেলেছিল, অ্যান্ড ওপেন্ড দি ডোরস অফ দি কেজেস, এবং খাঁচাগুলির সমস্ত দরজাকে খুলে দিয়েছিল। অল দি বার্ডস ফ্লিউ আউট অফ দি কেজেস অ্যান্ড বিগেন টু ফ্লাই ফ্রিলি ইন দি ওপেন স্কাই। তো বলছে অল দি বার্ডস, সমস্ত পাখিগুলি, ফ্লিউ, উড়ে গিয়েছিল, আউট অফ দি কেজেস অর্থাৎ খাঁচা থেকে বাইরে উড়ে গিয়েছিল, অ্যান্ড বিগেন টু ফ্লাই ফ্রিলি, এবং মুক্তভাবে উড়ছিল, ইন দি ওপেন স্কাই, মুক্ত আকাশে, খোলা আকাশে। এরপর দি সোলজার ফেল্ট ভেরি হ্যাপি টু সি দি ফ্লাইং বার্ডস অ্যান্ড ওয়াকড টুয়ার্ডস হিজ হোম। তো বলছে দি সোলজার ফেল্ট ভেরি হ্যাপি, খুব খুশি অনুভব করেছিল, টু সি দি ফ্লাইং বার্ডস, ওই উড়ন্ত পাখিগুলোকে দেখে, অ্যান্ড ওয়াকড টুয়ার্ডস হিজ হোম, এবং সে তার বাড়ির দিকে চলে গিয়েছিল। তো গল্পটা এইভাবে শেষ হবে, এবং এরপরে দেখো একটা মোরাল দিতে হয়। মোরালটা দিলাম, লিবার্টি ইজ দি রিয়েল হ্যাপিনেস, অর্থাৎ স্বাধীনতাই প্রকৃত সুখ। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।
এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।